সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটি মানুষের সাথে পরিচয় করে দিব যা কাতার যাওয়ার পরে 25 দিনও থাকতে পারে না, আশা করতে হয়েছে প্রতারক চক্রের পাল্লায় পড়ে। তো চলুন আমরা তার সাথে পরিচয় করে দিই। তো এখানে যে বসে আছেন এ হচ্ছে সেই লোক। তো ভাই, আপনার নাম কি? আপেল মিয়া। আপনি কতদিন আগে বিদেশে গিয়েছিলেন কাতার? 3 মাস। এখন ফিরে আসলেন কেন? বিস্তারিত আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করুন। দালাল আমারে কাগজপত্র লাগাই দেয় নাই টাকা পয়সা দিয়ে, তার জন্য। দালাল আপনাকে কিরকম করে প্রতারক চক্রের মধ্যে ফালাই দিল, এটা বিস্তারিত আমাদেরকে বুঝাই বলেন শুরু থেকে। 22 দিন ঘরে বন্দি করে রাখছিল আর কি, তারপরে দেশে পাঠিয়ে দিচ্ছে পুলিশ দ্বারা। এটা আপনার কোন ভিসা দিয়েছিল? এটা আপনার বিদেশ ভিসা কি ক্যান্সেল করে দিয়েছিল, নাকি টাকা জমা দেয় না, নাকি কিরকম আর কি? ভুয়া বিষয় দিচ্ছিল, আমার কাছে টাকা ঠিকই নিছে, কিন্তু দালাল এজেন্সির টাকা জমা দেয় নাই। তো অবশ্যই আপনার কত টাকা 6 লক্ষ নিয়েছে? টাকা, 6 লক্ষ। 6 লক্ষ টাকা দালাল নিয়ে নিয়েছে। আপনি কি পরে কোনো পদক্ষেপ নেননি টাকা ফেরত আনার জন্য? পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু আমি পারি নাই। তো কাতার থেকে আসার পর এখন আপনি কি করছেন, বাসায় এসে কি করছেন? আমি রাজমিস্ত্রি জোগালে দিচ্ছি। তো রাজমিস্ত্রি যুগালি কি আপনি বিদেশ যাওয়ার আগেও করতেন? হ্যাঁ, বিয়ে যাওয়া আগে করতাম। তো আপনার কি আরো এরপরে বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা বা পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা ভাই নাই, 6 লক্ষ টাকা দান করা সব বেজের পর নিছি, বউ বলার নিয়ে খুব কষ্টে আছি। এরকম যারা নিঃস্ব হয়েছেন অবশ্যই তাদেরকে আহ্বান করব, তারা যেন এরকম প্রতারক চক্রের পাল্লায় না পড়েন। সো ভিডিও থেকে আপনারা শিক্ষা লাভ করুন। তো পরবর্তী আরেকটা ভিডিওর জন্য, আপনারা আরেকটা পরামর্শের জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ইনশাল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।